নমস্কার বন্ধুরা, দেখো ব্লগটি আমি আজকে একটু বেড়াতে শুরু করে দিয়েছি। এখন ঘড়িতে 11টার মতন বাজে। সব কাজকর্ম শেষ করে দেখো লতি কাটতে বসে গেছি। আর লতি কাটতে একটু সময় লাগে, যাই হোক লতিটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে যে দেখো এদিকে লাউ বসিয়েছি রান্না, আর এদিকে দেখো লতিটা সেদ্ধ করেও রেখেছি। লতিটা সেদ্ধ করার ভিডিওটা করতে ভুলে গেছিলাম, সেজন্য তোমাদের আর দেখাতে পারিনি। আর এদিকে দেখো মাছ কটা সব বেছে নিয়েছি। লতিটা অবশ্যই চিংড়ি মাছ দিয়ে করবো। তো চিংড়ি মাছগুলো দেখো, দেখে বুঝতেই পারছো এই কাটতেও অনেকটা সময় লাগে। তো সব কেটে বেছে নিতেই আমার এই ভিডিও শুরু করতেও একটু লেট হয়ে গেল। তো যাই হোক মাছটা কেটে নিয়ে যে দেখো ভাজা বসিয়ে দিয়েছি। আর আমার না মাছ কাটা ধোয়ার পর না নুন হলুদ দিলে আর হাত দিতে ভালো লাগে না, তখন এই খুন্তি দিয়েই দিই আমি। তোমরা হয়তো খেয়াল করলে দেখতে পাবে। আর এদিকে দেখো একটু রসুন, একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি, তবে আধা আধা পেস্ট। আর এদিকে সর্ষা পেস্ট করে নিয়েছি। তোমাদের তো দেখালামই যে লতিটাকে সেদ্ধ করে রেখেছিলাম। এই সেদ্ধ করার লতিটা যখন ঠান্ডা হলো, আমি এর মধ্যে সামান্য পরিমাণের পেঁয়াজ আর রসুনটা একটু বেশি দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর এদিকে সর্ষে বাটা দেবো। সর্ষে বাটা দিয়ে তারপরে আমি এর মধ্যে কি দেবো বলো তো? অবশ্যই সর্ষার তেল। এই দেখো সর্ষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। এদিকে যে কড়াইতে আমি চিংড়ি মাছগুলো ভেজেছিলাম, এই যে দেখো সে কড়াইতে আবার একটু তেল দিয়ে নেব। তেলটা গরম হতে থাক। আর এদিকে দেখো একটু নুন দিয়ে নিচ্ছি, আর একটু হলুদও দিয়ে দিই লতিটার মধ্যে। সব দিয়ে আমি ভালো করে এই লতিটাকে মশলাগুলোর সাথে মাখিয়ে নেব। আর এইভাবে যদি তোমরা রান্না করো দেখবে এত সুন্দর লাগে খেতে। একবার অন্তত রান্না করে দেখবে। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, যেহেতু সেদ্ধ আছে এই জন্য বেশি সময়ও লাগবে না। আর যে তেলটা গরম হওয়াতে দেখো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর কটা রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে। আমার না রসুনের ফ্লেভারটা ভীষণই পছন্দ করি। তো কচু জাতীয় যাই জিনিস হোক না কেন রসুনটা দেওয়ার চেষ্টা করি। আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আমি ওখানে বেটে দিয়েছি, তবে অল্প পরিমাণে দিয়েছি। একটা গোটা পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণ আমি ওখানে বেটে দিয়েছি, আর বাদ বাকিটাই কড়াইতে দিয়ে দিলাম। এবারে লতি দিয়ে নাড়তে থাকি। এই যে বললাম সেদ্ধ করা আছে, যেহেতু একদম বেশি সময় লাগবে না। তেল মশলা সব দিয়ে মেখে এই যে বসিয়ে দিয়েছি। এই কষাতে কষাতে মোটামুটি হয়ে যাবে রান্নাটা। আর এই লতি রান্না করলে এত ভালো লাগে, আমার কচু জাতীয় যা জিনিস রান্না করি এত ভালো লাগে যে নিমেষের মধ্যে কিন্তু আমার হয়েও আসছে লতি রান্নাটা। এই দেখো ভাত নিয়ে বসে গেছি। আর সাথে রান্না করেছিলাম লাউ চিংড়ি। একটু লাউ রান্না করেছিলাম, চিংড়ি মাছ যেহেতু অনেকগুলো এনেছিল। আর একটু এই যে লতি। এই দিয়ে বলতে পারো খাওয়া দাওয়া হয়ে যায়। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখো বেরিয়ে পড়েছি বিকেলবেলাতে। শুধু আমি নই, আমি আমার বান্ধবীরা সবাই মিলে বেরিয়ে ঘুরতে যাচ্ছি আর এক বান্ধবীর বাড়ি। তো আমরা এক জায়গায় অপেক্ষা করছি। এক বান্ধবী আসছে দেখো এই রাস্তা দিয়ে, টাইম না নিয়ে বলছি। আর আরেকজনও আসছে দেখো, যেটা ছেলেদের হাত ধরে ধরে চলে আসছে। তো আমরা 4 বান্ধবী মিলে যাচ্ছি আর একটা বান্ধবীর বাড়িতে। অনেক দিন ধরে বলছে, কিছুতেই যাওয়া হচ্ছে না। প্রায় দিনই ভাবি যাব যাব, আর যাওয়া হয়ে ওঠে না। তো একদিন ভাবলাম ঠিক করলাম যে যাই, চলেই যাই। তো আবার একটু দোকানে গেল, যেহেতু বাচ্চা ছোট আছে, একটা কিছু নেবে। এই গরমে আর কি নেবে দেখো, এই যে চলো। প্রথমবার যদিও আসলাম, খুব ভালো লাগলো। চলো ভেতরে যাই। সবাই মিলে এক জায়গাতে। আর এই যে ছেলেমেয়েরা দেখো, বাচ্চারা এক জায়গায় হলে যা হয়, সারাক্ষণ কি করবে না করবে। আর ছোট্ট মাত্র ঘরের মধ্যে সুন্দর করে একটা ঠাকুর ঘর আছে দেখো, সুন্দর করে ঠাকুর রেখেছে সাজিয়ে, ভালো লাগছে দেখতে। ছোটোখাটো ঘরের মধ্যে সাজিয়ে যদি রাখা হয় না, সেটাই কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর এই যে দেখো এই যে 4 জন আছে, কি যে করে যাচ্ছে। দেখ দেখ ও মেন জিনিসটা পাচ্ছে, দেখ ও তুলছে কি করে এখানে বসে।
গাড়ি তুই পারিস না, এই দেখ কেমন গুছিয়ে রেখেছে সব এলোমেলো। কি আছে খেলতে দাও না। আরে ভগবান। তারপরে দেখো আমরা এসছি জন্য আবার কি মিষ্টি সিঙ্গারা কত কিছু আয়োজন করেছে। সিঙ্গারাটা যদিও কিছু ছবি তোমাদের দেখাতে পারিনি, তখন ভিডিওটা করা হয়নি আসল কথা। আর এই মিষ্টি আর সব কথা বলা হচ্ছে, আর আমি মিষ্টি খেতে ভীষণই পছন্দ করি। সবাই কথা বলছে বলুক, আমি এদিকে মিষ্টি খাচ্ছি। আর না সবাই খাচ্ছে। এবার আমি আমারটার সময় ভিডিওটা করছি। আর আরেকজন দেখো পেছনে চেয়ারে বসে আছে, ও আর নিচে বসলো না। যাই হোক, এই যে আমরা ছোটোখাটো সময় কাটাচ্ছি এবং আনন্দ করছি, এটাই আমাদের কাছে অনেক। আমার এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই মিলে এখন দেখো রাত্রি কিন্তু 8:30 মতন বাজে, বাড়ি যাচ্ছি। টাটা, তোমরা সবাই ভালো থেকো।